তীব্র তাপদাহে বৃষ্টির জন্য ইসলামের সূচনাকাল থেকেই আছে বিশেষ দোয়া। অনাবৃষ্টি খরায় মুসলমানরা নামাজ আদায় করেন, যা ইস্তিসকার নামাজ নামে পরিচিত। এই নামাজ মূলত বৃষ্টির জন্য দোয়া। যখন বৃষ্টির প্রবল প্রয়োজন হয় তখন সালাতুল ইস্তিসকা আদায় করা মুস্তাহাব। নবীজিও বৃষ্টির জন্য এই নামাজ আদায় করেছেন। নবীজির ইস্তিসকার নামাজ আদায়। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় মানুষ দুর্ভিক্ষের শিকার হলো। এই সময় একদিন জুমার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উপবিষ্ট হয়ে লোকদের সামনে খুতবা দিচ্ছিলেন। ব্যাংকো ফ্রাইডে? হ্যাঁ, তোমার মোবাইল দাও, এখনই সোশ্যাল ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দিচ্ছি। এসআইবিএল এ অ্যাকাউন্ট খুলুন মোবাইলে যখন তখন। এক বেদুইন দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধন সম্পদ বরবাদ হয়ে যাচ্ছে, সন্তান সন্ততি ক্ষুধায় কাতর হয়ে পড়েছে, অনাবৃষ্টির ফলে মাল সম্পদ বিনষ্ট হয়ে যাচ্ছে, জীবিকার পথ রুদ্ধ হয়ে যাচ্ছে। অতএব আল্লাহর কাছে দোয়া করুন, তিনি যেন আমাদের মেঘ দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত উঠিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, আমাদের মেঘ দিন। ক্ষণিকের মধ্যে পেছন থেকে ঢালের ন্যায় একখণ্ড মেঘ উদিত হলো। একটু পর তা মাঝ আকাশে এলো এবং চতুর্দিকে ছড়িয়ে পড়ল, আর বৃষ্টি শুরু হলো। হযরত আব্বাদ ইবনে তামিম মাজিনী তার চাচার সূত্রে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিসকার উদ্দেশ্যে মাঠের দিকে বের হয়ে গেলেন। যখন তিনি দোয়া করার ইচ্ছা করলেন, কেবলামুখী হলেন এবং নিজের চাদর উল্টে দিলেন। অবসরের পরেও আয় হোক নির্ভাবনায় সোশ্যাল ইসলামী ব্যাংকের রিটায়ার্ড সিটিজেন মাসিক বেনিফিট স্কিমে। মদিনায় মসজিদে নববীর কাছে আল গামামা নামে একটি মসজিদ আছে। গামামা শব্দের অর্থ মেঘমালা। মসজিদ হওয়ার আগে স্থানটি ছিল উন্মুক্ত প্রান্তর। হিজরতের পরে মদিনায় অনাবৃষ্টি দেখা দেয়, মানুষ অসহায় হয়ে পড়ে। বৃষ্টির জন্য প্রার্থনা করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 2 রাকাত নামাজ আদায় করেন। সেই স্মৃতি রক্ষার্থে 91 হিজরিতে খলিফা ওয়ালিদ ইবনে মালিক এখানে মসজিদ নির্মাণ করেন। মসজিদের নামকরণ করা হয় আল গামামা। বৃষ্টির জন্য দোয়ার গুরুত্ব হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের একটি ঘটনা থেকেও জানা যায়। তার অনুসারীরা বৃষ্টির জন্য দোয়া করতে এক স্থানে জড়ো হয়েছিলেন। তারা খুব কাতর হয়ে দোয়া করতে থাকলেন, কিন্তু তাতে ফল মিলল না। শেষে জানা গেল উপস্থিত একজন অপরাধীর কারণে দোয়া কবুল হচ্ছে না। তখন সে অপরাধী মনে প্রাণে লজ্জিত হলেন। তার পরিচয় প্রকাশ না করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন। তার দোয়া কবুল হলো। এরপরই আল্লাহ তাআলা প্রচুর বৃষ্টি বর্ষণ করেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছগাছালি, বৃষ্টি, নদ নদীর উপকারিতার প্রসঙ্গে উপদেশ দিয়েছিলেন তার উম্মতদের। তিনি তার কওমকে বলেছিলেন, তোমরা যদি ক্ষমা চাও তবে আল্লাহ তাআলা তোমাদের গুনাহ ক্ষমা করবেন, সেই সঙ্গে বৃষ্টি দান করবেন, নদ নদীর ব্যবস্থা করবেন, সবুজের সমারোহ ঘটাবেন। ইস্তিসকার নামাজ কখন পড়ব? বৃষ্টি না হওয়ায় তাপ প্রবাহে দেশের মানুষের বিপদ আপদ ও দুঃখ কষ্ট হতে থাকলে প্রয়োজন পূরণের জন্য আল্লাহর দরবারে নামাজ পড়ে পানি প্রার্থনা করে দোয়া করা সুন্নত। বৃষ্টির যিনি মালিক তার কাছেই ধর্ণা দিতে হবে, তার কাছেই বৃষ্টি প্রার্থনা করতে বলে ইসলাম। একেই আরবিতে বলা হয় ইস্তিসকা, অর্থাৎ পানি প্রার্থনা করা। বৃষ্টি তো তারই রহমত ও মহান কুদরতের প্রকাশ। তিনি চাইলে বৃষ্টি দেন, আবার চাইলে অনাবৃষ্টিতে ভোগান। তাই অনাবৃষ্টির এমন সংকটাপন্ন পরিস্থিতিতে বৃষ্টিদাতার দিকেই ফিরে আসা প্রকৃত জ্ঞানীর কাজ। আল্লাহ তাআলা বলেন, তিনিই আল্লাহ যিনি বায়ু প্রেরণ করেন, অতঃপর তা মেঘমালাকে সঞ্চালিত করে। অতঃপর তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছা আকাশে ছড়িয়ে দেন এবং তাকে স্তরে স্তরে রাখেন। এরপর তুমি দেখতে পাও যে তার মধ্য হতে বৃষ্টিধারা নির্গত হয়। তিনি তার বান্দাদের মধ্যে যাদের ইচ্ছা বৃষ্টি পৌঁছান, তখন তারা আনন্দিত হয়। অনাবৃষ্টি অতিবৃষ্টির কারণ। পার্থিব জগতে মানুষ যখন বিভিন্ন কাজকর্মে, ব্যবস্থাপনায় ও নিজের ক্ষমতার বলে যা ইচ্ছে তাই করে
তখনই দুনিয়াতে বিপর্যয় সৃষ্টি হয়। জলবায়ুর পরিবর্তন, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিধস, ভূমিকম্প, পৃথিবীর উষ্ণায়ন, রোগ ব্যাধির বিস্তার, এসব মানুষের অপকর্ম, অন্যায়, অপরাধ ও নিয়ম নীতির লঙ্ঘনের কারণেই হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের যেসব বিপদাপদ স্পর্শ করে সেগুলো তোমাদের কৃতকর্মের ফল, তবে অনেক পাপ আল্লাহ ক্ষমা করে থাকেন। অন্যত্র বলেন, জলে স্থলে মানুষের কৃতকর্মের দরুন বিশৃঙ্খলা ও অশান্তি ছড়িয়ে পড়ছে, ফলে আল্লাহ তাদের কিছু কিছু কাজের শাস্তি আস্বাদন করাতে চান যাতে তারা ফিরে আসে। ইস্তিসকার নামাজের পদ্ধতি। ইস্তিসকার নামাজ পড়া মুস্তাহাব। তা আদায়ের পদ্ধতি হলো, ইমাম একটি দিন নির্ধারণ করবেন। সেই দিন তিনি সব লোককে নিয়ে অত্যন্ত বিনয়ের সঙ্গে খোলা প্রান্তরে যাবেন। সেখানে আজান ইকামত ছাড়া 2 রাকাত নামাজ পড়বেন। নামাজে উচ্চস্বরে কেরাত পাঠ করবেন। নামাজের পরে খুতবা দেবেন। খুতবার শুরুতে চাদর ঘুরিয়ে দিবেন। তারপর কেবলার দিকে দাঁড়িয়ে 2 হাত তুলে দোয়া করবেন। সবাই বসে বসে আমিন বলবেন। টানা 3 দিন ইস্তিসকার জন্য বের হওয়া মুস্তাহাব। ইস্তিসকার দোয়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লোকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনাবৃষ্টির কষ্টের কথা নিবেদন করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে সাহাবাই কেরামকে নিয়ে দোয়া করেন। অতঃপর আল্লাহর হুকুমে বৃষ্টি বর্ষণ হতে শুরু করে। বৃষ্টি থেকে পরিত্রাণ পেতে মানুষের ছোটাছুটি দেখে নবীজি হেসে ফেলেন। দোয়াটি হলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াফআলু মা ইউরিদ আল্লাহুম্মা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল গনিয়্যু ওয়া নাহনুল ফুকারা আনজিল আলাইনাল গায়সা ওয়াজআল মা আনজালতা লানা কুওয়াতান ওয়া বালাগান ইলা হিন। অর্থাৎ সব প্রশংসা পৃথিবীর প্রতিপালক আল্লাহর জন্য। তিনি পরম করুণাময় এবং দয়ালু ও শেষ বিচারের মালিক। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তিনি যা ইচ্ছা করেন তাই করেন। হে আল্লাহ, তুমি একমাত্র মাবুদ, তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই। তুমি ধনী, আমরা গরিব। আমাদের উপর বৃষ্টি বর্ষণ করো এবং আমাদের জন্য যা অবতীর্ণ করো তা আমাদের জন্য শক্তিময় ও কল্যাণ দান করো।